This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের ফল নিয়ে আবার ফিরে এলাম ব্রেকের পর। আমার সঙ্গে চারজন অতিথি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন জয় মল্লিক বিজেপি নেতা, রয়েছেন সুস্মিতা বিশ্বাস কংগ্রেস নেতা এবং মানব লাহা সিপিআইএম নেতা। আমি সুমন দাকে দিয়ে শুরু করি। গুড মর্নিং প্রত্যেককেই। এখনো অবধি যতটুকু ট্রেন্ড মেদিনীপুর থেকে এসে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, কিন্তু এই আরজিকরের ঝড়ঝাপটা পেরিয়ে এখনো থিতু হয়নি কমপ্লিটলি আরজিকর ইস্যু, তার মধ্যেই পরীক্ষায় বসলো তৃণমূল কংগ্রেস। কি হতে পারে সুমন দা? দেখুন, এই যে 6টা বিধানসভার উপনির্বাচন হচ্ছে, এর মধ্যে লোকসভার নিরিখে কিন্তু দুটোতে বিজেপি এগিয়েছিল। আপনি যে আসনটির কথা বলছেন, সেই মেদিনীপুরেও বিজেপির 5200 ভোটের লিড ছিল। সেটাকে পেরিয়ে যদি মেদিনীপুর বিজেপির হাত থেকে তৃণমূল বার করে নিতে পারে, তাহলে সেটা তৃণমূলের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। হারোয়া, যেটা আপনারা আলোচনা করছিলেন, হারোয়া চিরকালই তৃণমূলের শক্ত দুর্গ, ফলে হারোয়া নিয়ে হয়তো তৃণমূলের ততটা টেনশন নেই। কিন্তু মাদারিহাট এবং মেদিনীপুর বিজেপির অ্যাডভান্টেজ। কিন্তু এখনও অবধি যে প্রাথমিক যে ঘটনা, সেটাকে যদি আমরা কোনো মর্নিং শোজ দ্য ডে বলে ধরে নিই, তাহলে আমাদের ধরে নিতে হবে যে মেদিনীপুরেও তৃণমূল ভালো ফলাফল করতে চলেছে, যেটা কিন্তু এক্সপেক্টেড ছিল না। বেশ, জয়। ডিফার করবো না। ফার্স্টলি মাদারিহাটের যে বিষয়টা, সেটা উত্তরবঙ্গ বরাবরই বিজেপির ঘাঁটি ছিল, বিজেপির শক্ত ঘাঁটি ছিল এবং সেখানে আশাবাদী হবে। দ্বিতীয় মিদনাপুরের রেজাল্ট নিয়েও আমরা আশাবাদী। আর দ্বিতীয়টা সেটা হচ্ছে বাকি যে জায়গাগুলো, সেই জায়গাগুলো একদিকে দেখতে হবে যেখানে যেখানে সন্ত্রাস বা ঝামেলা হয়নি, সেই জায়গাগুলোই দেখুন একটা রেজাল্টের কিন্তু একটা অন্য চিত্র উঠে আসছে। আমরা প্রথম থেকেই বলছি যে সকলে, যে কোনো রাজনৈতিক দলই তারা উৎসাহিত থাকবে, তারা আশাবাদী থাকবে, তারা 6-0 হবে। কিন্তু প্র্যাকটিক্যালি বুঝতে হবে, আমরা প্রথম থেকেই বলছি রেজাল্ট যাই হোক, না কিন্তু মাদারিহাট শক্ত ঘাঁটি আপনারা বলছেন ঠিকই, ডেটা তাই বলছে, কারণ বরাবরই বিজেপির। কিন্তু সেখানে তৃণমূলের নজর কোথায় জানেন? আপনাদের কমতে থাকা জয়ের মার্জিনে। এই লোকসভায় সেটা কমতে কমতে, যেটা লক্ষাধিক ছিল, 11,000-এ এসে ঠেকেছে। রাইট, একদমই ঠিক। এবার সেই জায়গা থেকে এটাও বিষয় যে উপনির্বাচনে অনেকে বলে যে পুরো বিষয়টাই নাকি রাজ্য সরকারের তরফে থাকে, যারা শাসক তাদের তরফে থাকে। এটাও একটা খুবই কথা, আমাদের প্রচলিত কথা। কিন্তু তার মধ্যেও দেখেছি বিভিন্ন সময় উপনির্বাচনে পশ্চিমবঙ্গে জিতেছে বিরোধী দলের মধ্যে বেশ কিছু। জয়, আমি এখনই আসবো। একটা খবর আমার কাছে এসে পৌঁছেছে, না দিলেই নয়। তাহলে প্রিয়াঙ্কা গান্ধী, আপনারা জানেন, প্রথমবার ভোটের ময়দানে ওয়ায়নাড়ে, তার দাদার কেন্দ্রে ওয়ায়নাড়ে এই মুহূর্তে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। সুস্মিতাদের মুখে নিশ্চয়ই হাসি থাকবে। এ রাজ্যে যাই হোক, অন্তত প্রিয়াঙ্কা মুখ রক্ষা করতে পারলেও পারেন, তাই তো? দেখুন, মুখ রক্ষা করতে পারলেও পারে এখানে কোনো প্রশ্ন নেই। প্রিয়াঙ্কা গান্ধী জিতছে। তার কারণ প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে মানুষের সাথে, জনসাধারণের সাথে মিশে তাদের প্রবলেমগুলো শোনে, তাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে, তিনি কিন্তু একদম জননেত্রী। সুতরাং জননেত্রী প্রমাণ হবে আজকের ফলে। দেখা যাক জননেত্রী হয়ে উঠতে পারেন কিনা প্রিয়াঙ্কা। আমি দ্রুত মানবের কাছে যাব। বোধহয় পিসিআর এর কাছে কোনো আপডেট এসেছে। মানব, প্লিজ একটু ওয়েট করতে হবে। পিসিআর নৈহাটিতেও তৃণমূল এগিয়ে রয়েছে বলে প্রাথমিক ট্রেন্ডে খবর। মেদিনীপুরেও প্রাথমিক ট্রেন্ড, পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে রয়েছে তৃণমূল। নৈহাটিতেও একই অবস্থা। অনন্ত আরো আপডেট দেবে। অনন্ত, দেখো, প্রথম দফায় 450 ভোটে এগিয়ে তৃণমূলের প্রার্থী সনদে এই প্রথম দফার ব্যালট ভোট গণনা চলছে। এখনো পর্যন্ত স্ট্রং রুম থেকে যে ভোট বাক্সগুলো, অর্থাৎ ব্যালট বাক্স এখনো সবে ঢুকছে, যে ইভিএম গুলো একে ঢুকছে, তার আগেই ভোট গণনা চলছে। অর্থাৎ অনন্ত, বুঝতে পেরেছি তুমি নজর রাখো, বারবার আপডেট নেবো এবং আমরাই দ্রুততম আপডেট আপনাদের সামনে আনবো।